প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব ভাদ্র মাসেই কেন ভাসানো হয় ভেলা, কার নামেই বা ভেলা ভাসানো হয়। ভেলা ভাসানোর সত্য ইতিহাস জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তা না হলে ভেলা ভাসানোর অনেক ইতিহাস আপনার অজানা থেকে যাবে। প্রিয় বন্ধুরা, চলেন ইতিহাস সম্বন্ধে জানতে থাকি। যার নামে ভেলা ভাসানো হয় তার নাম চলেন সর্বপ্রথম আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করি। আপনারা অনেকেই কোরআন পড়েছেন, অবশ্যই এই সূরাটাও পড়েছেন। আল কাহাফ সূরা 18 আয়াত নাম্বার 60 এবং 82 এর মধ্যেই বর্ণিত আছে মূসা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। তিনি আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি পৃথিবীতে সবচাইতে জ্ঞানী। তো আল্লাহ তাকে প্রতিউত্তর করলো, না মূসা, তোমার চাইতেও আমি জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে রেখেছি। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি তার নাম কি রেখেছো আমাকে বলো। তখন আল্লাহ প্রতিউত্তরে বললেন, তার নাম খিজরি আলাইহি ওয়াসাল্লাম। এবং কি আল্লাহ আরো বলল, হে মূসা, তুমি তার কাছে যেয়ে শিক্ষা গ্রহণ করো। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, হে আল্লাহ, তার কাছে কি জ্ঞান তুমি রেখেছো? তখন আল্লাহ প্রতিউত্তরে বলল, পৃথিবীর 4% জ্ঞান আমি তাকে দান করেছি, তুমি তার থেকে শিক্ষা গ্রহণ করো এবং কি জ্ঞান লাভ করো। প্রতি উত্তরে মূসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমি তার সাথে কিভাবে সাক্ষাৎ করব? তখন আল্লাহ তাআলা বলল, এই একটি ব্যাগ নিয়ে যাও, এতে মরা মাছ আছে, এই মাছগুলো যখন জীবিত হবে তখন তোমার সাথে খোয়াস খিজরি আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে। মূসা আলাইহিস সালাম দেরি না করে সেই মরা মাছের ব্যাগ নিয়ে রওনা দিতে থাকে এবং কি বহুদূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের নিচে বিশ্রাম করার সাথে সাথে সেই মাছগুলো জীবিত হয়ে যায় এবং কি খোয়াস খিজরি আলাইহি ওয়াসাল্লামের সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালামকে দেখে খিজরি আলাইহিস সালাম বলতেছে, মূসা, তুমি আমার কাছে কেন এসেছো? নিশ্চয়ই তুমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে আল্লাহর কাছে বলেছিলে। তখন মূসা আলাইহিস সালাম একটু ঘাবড়ে যায় এবং কি বোঝার চেষ্টা করে যে তিনি আসলেই মহাজ্ঞানী। তারপরে খিজরি আলাইহিস সালাম বলে, হে মূসা, তুমি আমার সাথে চলো, কোনো প্রশ্ন করবে না, যা দেখো। তারা তখন নদীর সাইড দিয়ে হাঁটতে হাঁটতে বহু দূর যায় এবং কি সুন্দর একটি নৌকা দেখতে পায়। খিজরি আলাইহিস সালাম সেই নৌকাটার পাটাতন বাইরে খুইলা ফেলায়, তারপর নৌকাটা পানিতে ডুবিয়ে দেয়। তখন মূসা আলাইহিস সালাম বলল, হে খিজরি আলাইহিস সালাম, তুমি এটা কি করলে? এত সুন্দর নৌকাটা তুমি কেন ডুবিয়ে দিলে? এই নৌকাটা নিশ্চয়ই গরিব মানুষের হবে। তখন খিজরি আলাইহিস সালাম বলল, তোমাকে বলছি কোনো প্রশ্ন করব না, চলো সামনের দিকে যেতে থাকি। তারপর আবার পথ চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে দেখলো বেশ কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে মাটিতে। তখন খিজরি আলাইহিস সালাম তিনি একটি বাচ্চাকে ডেকে আনলো। তখন তার হাতে যেই লাঠি ছিল, লাঠি দিয়ে আঘাত করে বাচ্চাটাকে মেরে ফেলে এবং কি মেরে মাটিতে দাফন করে দেয়। তারপরই মূসা আলাইহিস সালাম বলে উঠলো, হে খিজরি আলাইহিস সালাম, আপনি তো সম্পূর্ণ ভুল কাজ করতেছেন, আপনার সাথে আর চলা যাবে না। তখন খিজরি আলাইহিস সালাম বলল, হে মূসা, দেখো, সর্বপ্রথম আমি একটি নৌকার পাটাতন খুলে ফেলেছি এবং কি নৌকাটাকে ডুবিয়ে দিয়েছি। তার কারণ এই দেশের রাজা নতুন নতুন যেই নৌকাগুলো পাচ্ছে সেগুলো তুলে নিয়ে যাচ্ছে, এই কারণে ওই গরিব মানুষের নৌকাটার একটি কাঠ আমি খুলে ফেলেছি এবং কি ডুবিয়ে দিয়েছি, যাতে রাজায় ওই নৌকাটা না নিতে পারে এবং কি ওই গরিব মানুষটাই নৌকাটার একটি কাঠ লাগাইলেই ঠিক করে চালাতে পারবে। এবং কি দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি মেরে ফেললাম, সেই বাচ্চাটা ভবিষ্যতে আল্লাহর বিরুদ্ধে খারাবে এবং কি বাপমার সাথে বেয়াদবি করবে, এই কারণে আল্লাহর অর্ডারে তাকে আমি মেরে ফেলেছি। তো চলো আমরা সামনে যেতে থাকি। কিছু দূর যাওয়ার পরই দেখলো একটি দেয়াল পড়ে আছে। তো খিজরি আলাইহিস সালাম তিনি বলল, হে মূসা, তুমি আমার সাথে হাত লাগাও, এই দেয়ালটা সোজা করতে হবে এবং কি খাড়া করে রাখতে হবে। তখন মূসা আলাইহিস সালাম বলল, এই দেয়ালটার আশেপাশে কেউ নেই, কি কারণে আমরা এই দেয়ালটা খাড়া করব? তখন খিজরি আলাইহিস সালাম প্রতি উত্তরে বলল, এইখানে গরিব দুইটা এতিম সন্তানের বাপ মা তাদের ধন
সম্পদ রেখেছে। এই জায়গায় যদি আমরা দেয়াল না খাড়া করি তাহলে এখানে চাষাবাদ যখন করবে তখন এই মালগুলো অন্য কেউ নিয়ে যেতে পারে। এই কারণেই আমরা দেয়ালটা খাড়া করে দেব। তো এই কথা বলে তারা দেয়ালটা খাড়া করে দেয় এবং কি তারপরে মুসা আলাইহিসসালাম তিনি খিজরি আলাইহিসসালামের কাছে বায়াত গ্রহণ করে এবং কি আত্মসমর্পণ করে। তারপরে খিজরি আলাইহিসসালাম তাহার যে জ্ঞান দরকার সেই জ্ঞান তাকে শিক্ষা প্রদান করে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ওলি আল্লাহদের ভালোবাসেন এবং কি তাদের সত্য ইতিহাস জানতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে কি হবে, নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, চলেন এবার মূল ভিডিওতে ঢোকা যাক। এই যে ভেলাগুলো দেখতেছেন, এই ভেলাগুলো মূলত কার নামে ভাসানো হয়? মূলত এই ভেলাগুলো জিন্দা পীর খিজরি আলাইহি ওয়াসাল্লামের নামেই ভাসানো হয়। তাকে অনুসরণ যারা করে তারাই মূলত এই ভেলাগুলো ভাসাতে থাকে এবং কি প্রতি ভাদ্র মাসে এই ভেলাগুলো ভাসানো হয়। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন এই যে ভেলাগুলো ভাসানো হয় এই ভেলাগুলো কিভাবে বানায় এবং এই ভেলাগুলোর ভিতরে কি কি ধরনের খাবার দেয়া হয়? প্রিয় বন্ধুরা, আপনারা আজকে যে ভেলাটা দেখতে পাচ্ছেন এই ভেলাতে মূলত 51 প্রকারের খাবার দেওয়া হয়েছে এবং কি কিছু টাকা পয়সাও দেয়া হয়েছে। এবং এই যে ভেলাটা ভাসানো হচ্ছে ইনি কবিরাজি করে না, কিন্তু আধ্যাত্মিক বেশ কিছু জিনিস তার কাছে বিদ্যমান। এই যে বিষয়গুলো অনেকে ভালো চোখে দেখে এবং অনেকে খারাপ চোখে দেখে, যার যার বিষয়। তো প্রিয় বন্ধুরা, আজকে যেই ভেলাটা দেখলেন এতে যেই রকম করে সাজানো হয়েছে অন্যান্য ভেলাগুলো এর চাইতেও ভালো করে সাজানো হয়। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ওগুলোতে অনেক ধরনের বেশি খাবার দেওয়া হয় এবং টাকা পয়সাও দেওয়া হয়, খুব সুন্দর করে সাজানো হয়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর ওলিদের যারা ভালোবাসেন এবং পাগল মাস্তানদের যারা ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি এই চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।